হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন আরেকটা ভিডিওতে। তবে আমার ব্যাকগ্রাউন্ড দেখে অন্য কিছু ভাবার কিছু নেই। আমি এখন যাত্রাপথে আছি। আমি আ গতকাল রাতে আ 9:30 10টা থেকে গাড়িতে উঠেছি। সকাল 7টা-8টার মধ্যে আমার রাজশাহী পৌঁছার কথা। কিন্তু স্টিল আমি এখনো সিরাজগঞ্জে হাটিকুমড়া। সো আমার দুর্ভাগ্য, রাস্তায় প্রচণ্ড জ্যাম। যার কারণে আমি সময় মতো পৌঁছতে পারিনি। আমি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি সেটা বিকালের মধ্যে পৌঁছতে না পারলে আমার যা হওয়ার তা হবে। যাই হোক, দুর্ভাগ্য যখন সামনে এগিয়ে আসে তখন তার কিছু করার নেই। দুর্ভাগ্যের কথা বলছিলাম বা ষড়যন্ত্রের কথা বলছিলাম। এটা আসলে ষড়যন্ত্র না। আমার সাথে যেটা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক বশত। যাই হোক, বলছিলাম আমরা জানি যে আমার প্রিন্সের যে অবস্থা, আ এটা খুব একটা বেশি ভালো যাচ্ছে বলা যাচ্ছে না। আবার খুব একটা খারাপও যাচ্ছে তাও বলা যাচ্ছে না। কারণ ৩য় সপ্তাহ চলছে। ৩য় সপ্তাহতে আমরা যে হল লিস্টটা দেখলাম, অন্যান্য জায়গাতে হলের লিস্টটা খুব বেড়ে গিয়েছে। অন্যান্য মুভির কালেকশন খুব ভালো হচ্ছে। বনলতা তো আমরা শুরু থেকেই বলেছিলাম এটা উৎসবকে ছাড়িয়ে যাবে এবং এটা নিঃসন্দেহে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ক্রস ৬-৭ কোটিতে যাবে। আমার অ্যাজাম্পশন। বাকিগুলোর অবস্থা খুব একটা বেশি ভালো সেটা বলা যাচ্ছে না। তবে দিনকে দিন যত জমে যাচ্ছে তত প্রিন্সের অবস্থা খারাপ হতে যাচ্ছে। তবে একটা জিনিস কথা বলে রাখা ভালো, যে যতই ষড়যন্ত্র করুক না কেন, যে যত খারাপ কাজ করুক না কেন, শাকিব খানের যে ফেম এবং নাম আছে সেটা দিয়ে কিন্তু এখন অনেক কিছু হচ্ছে, হতে যাচ্ছে এবং হতে থাকবে। আমরা যদি একটু বলি যে ৩য় সপ্তাহে হল লিস্টটা যদি দেখেন এখনও ৯০ হল আছে। সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলে। মাল্টিপ্লেক্সে স্টার তাদের দুটো হল দিয়েছে, দুটো শো এই সপ্তাহে। আ তেমনি আপনার অন্যগুলো ব্লকবাস্টার বা এগুলো সেখানেও কিন্তু কমে গিয়েছে। কিছু বলার নেই। সেখানে দেখা যাবে অন এভারেজ এই সপ্তাহে হয়তোবা ২-৩ লাখ টাকা করে কালেকশন আসবে। যেখানে বনলতা ২৫-৩০ লাখ টাকা করে এভারেজ পাচ্ছে। ভালো, আমরা তাদের জন্য দোয়া করি। তবে শাকিব খানের মুভি সিঙ্গেল স্ক্রিন যে এখনও শাকিব খানের উপর নির্ভরশীল এবং সিঙ্গেল স্ক্রিন চলছে, চলবে সেটা কিন্তু অনুমেয়। তবে আমি যেটা বলছি, যখন আমি জানি না কেন টিম পিছায় আছে এখনো। লোকালি যেহেতু এটা ভালো যাচ্ছে না, খুব একটা দর্শক শ্রোতাকে টানতে পারছে না। তাহলে সেক্ষেত্রে ইন্টারন্যাশনালি তাদের এখনো বসে আছে কেন? এটার টিম ভালো ওরা বলতে পারবে। আমি তো প্রত্যাশা করেছিলাম যে এই সপ্তাহে বা না হলে আগামী সপ্তাহের মধ্যে এটা প্রকাশ করা পরিবেশন করা হবে। বিশেষত আপনার অস্ট্রেলিয়া, আ আমেরিকা এবং আমরা জানি যে ইতালিতে আমাদের ওনার অনেক দর্শক আছেন। তো সেই জায়গায় মিডল ইস্টে যেতে পারবে কিনা শিওর না, কারণ মিডল ইস্টের অবস্থা খারাপ আমরা জানি। সো সেই জায়গায় যদি যায় তখন হয়তোবা আরও কিছু ভালো কালেকশন হওয়ার সম্ভাবনা আছে এবং হতে পারে এবং হবে। সো ষড়যন্ত্র যেটা কথা বলছিলাম, ষড়যন্ত্র করে আসলে যতটুকু ক্ষতি করা হয়ে গেছে। এক্ষেত্রে আ প্রযোজক, পরিচালক তাদের দুর্ভাগ্য বলতেই হয়। তবে তাদের প্রিপারেশন ঘাটতি আছে সেটা স্বীকার করতেই হবে, মেনে নিতেই হবে। কারণ তাদের প্রিপারেশন যদি খুব ভালো হতো, তারা যদি আরেকটু গুছিয়ে নিতে পারতেন তাহলে হয়তোবা এই রকম ঘটনাগুলো ঘটতে পারত না বা ঘটা যেত না। যতটুকু সময় পেয়েছে ততটুকুর মধ্যে অনেক কিছু করার সুযোগ ছিল। তারা যদি যে স্কেলে মুভি সেই স্কেলে তারা সেইভাবে প্রপার টাইমিং নিয়ে শুটিং করতে পারেনি। সো এটাই হচ্ছে একটা প্রবলেম। সো আমরা আশা করছি শাকিব খানের পরবর্তী যেই রকস্টার সেটাতে উনি ভালো সময় নিয়ে ভালো করে কাজ করবেন। কারণ উনার ১ম স্লটে মালয়েশিয়ার শুটিং শেষ। উনি দেশে চলে এসেছেন। এখন বাংলাদেশের বিভিন্ন লোকেশনে সেই তার শুটিংয়ের বাকি কাজগুলো করবেন। তো সেখানে যদি উনি ভালো করে করতে পারেন এবং এখানে যেহেতু এটা রকস্টার, রক ঘরানার পারফরম্যান্স, তারপর হচ্ছে কনসার্ট, এই জায়গাতে উনার আ শুটিংটা হবে। সো এখানে যত সময় নিয়ে যত ভালো করে শুটিং হবে, গান যদি ভাই আমি আবার বলছি যেহেতু রকস্টার, গান যেহেতু নিয়ে এটা করা হবে, গানের মান যদি ভালো হয় তাহলে এটাকে তো ধরে রাখা কোনো সম্ভব না। এটাকে আটকে রাখা কোনো সম্ভব না। এটা চলতেই থাকবে। সো প্রিন্সের যা হওয়ার হয়েছে সেটা আসলে কিছু বলার নেই। দুর্ভাগ্য মেনে নিতে হবে। আবার একদম খারাপ যাচ্ছে সেটাও বলা যাবে না। তবে প্রযোজকের জন্য খুবই খারাপ লাগছে। কারণ ওনার কালেকশন নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। উনি স্বীকার করছেন না কত হয়েছে বা কি হয়েছে। কারণ এখানে টেবিল মানি একটা কথা আছে। আর সিঙ্গেল স্ক্রিন মালিকদের সেদিনের যে আচরণ দেখেছি সেটা নিয়ে কি বলব? ওনারা যখন বিজনেস করে তখন সেটা স্বীকার করবে না। যখন লস হয় তখন হচ্ছে যে ওদের মাথার চুল পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। দোষ দিতে কাউকে ছাড় দেয় না। নিজেরা প্রস্তুতি নিবে না। নিজেদের যেই
পরিবেশ সেটা ঠিক করবে না, অনলাইন টিকেটিংয়ে যাবে না। কিন্তু আ বাকিদের দোষ দিতে কিন্তু তারা বসে থাকে। সো আ যেটাই হোক এটা একটা অভিজ্ঞতা, সেটা চলতে থাকুক। আমরা প্রত্যাশা করব। আ এই সময়টা হয়তোবা খারাপ যাচ্ছে। পরবর্তী ঈদের ছবিটা আরো ভালো যাবে। আপনারা যারা দেখছেন, আ ভাবলাম সময়টা নষ্ট করে লাভ নেই। গত ২ দিন ধরে কনটেন্ট দেওয়া হয় না, তো আবার কনটেন্টটা বাসে বসেই দিচ্ছি। সো আপনারা আমাকে জানাবেন কেমন লাগছে। আপনাদের মতামতটা জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। তবে তার আগে আমার চ্যানেলটাকে কি করবেন? ফেসবুকে ফলো করবেন এবং ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।